এই দেখ, আই কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, আমার সব কিছু আছে, তবু নাকি আমি ভারতের নাগরিক না। কেন? কারণ আমার নাকি 2002 সালে ভোটার লিস্টে নাম নেই। এসবগুলো যখন কাজ আসবে না, তবে ফালতু হতে তৈরি করেছি কেন? যত সব জ্বালাতন। আর কেলোচা, তোমার নাকি 2002 সালের ভোটার লিস্টে নাম নেই? রেডি থেকো, মোদি তোমার পুঁদে লাথি মেরে বাংলাদেশে পাঠাবে। খোকা, আমার চিন্তা না করে তোর বাপের চিন্তা কর, দেখিস আমার একা যেন তোর বাপের বাংলাদেশে পাঠায় না। আরে আমার বাপের কোনো চিন্তা নেই, কারণ আমার বাপের নাম 2002 সালের ভোটার লিস্টে আছে। আছে তো, কিন্তু সব ভুলভাল। তোর বাপের নাম মন্টু, ভোটার লিস্টে আছে বান্টু। যাই হোক, আছে তো, আমাদের তারা তোদের মতন বাংলাদেশে জাতি হবে না। খোকা, খবর দেখিস বিহারে ভোটার লিস্টে নাম থাকা সত্ত্বেও 40 লাখ লোকের নাম কাটা পড়েছে। কি বলছো, তাই নাকি? আমার বাপের নামও কাটা পড়বে না তো? যাদের নাম ঠিক আছে তাদের কাটা পড়বে না, কিন্তু যাদের ভুল আছে তাদের কাটা পড়বে। যেমন তোর বাপের নাম যদি মন্টু থাকতো কাটা পড়তো না, কিন্তু তোর বাপের নাম আছে তো বান্টু, তাই লিস্ট থেকে বান্টু কাটা পড়ে যাবে। হ্যাঁ, এবার তবে আমাদের কি হবে? কি আর হবে, তুই আর তোর বাপ বাংলাদেশে গিয়ে কর। বাহ, সত্যি সত্যি করে বাপের নাম কাটা পড়ে যাবে? না রে, যাদের নাম এই লিস্টে আছে তাদের কারুর নাম কাটা পড়বে না। তাহলে তুমি ওর সাথে মিথ্যা কথা বললে কেন? আরে আমার নাম তো লিস্টে নেই, আমার রাত্রিবেলা ঘুম হয় না, ওই জন্য আমি ওর মাথায় চিন্তা করে দিস যাতে ওরও রাত্রিবেলা ঘুম না হয়। আব্বা, তোমার মতন প্রতিবেশীরাই পাড়ায় আগুন লাগায়। আব্বা, আমাদেরও কি বাংলাদেশে জাতি হবে? না রে খোকা, আমাদের বাংলাদেশে পাড়ার মতন লোক এখনো ভারতে পয়দা হয়নি। শোন, যখন বিএলও অফিসার আসবে আমাদের একটু অ্যাক্টিং করতে হবে। অ্যাক্টিং করতে হবে? আরে আমি তো অ্যাক্টিং হেভি পারি, এই দেখো। খোকা, তুই কি পাড়ার অ্যাক্টিং করতেছিস? আরে পাড়া না, শাহরুখ খান, শাহরুখ খান, ভালো করে দেখো। কিরণ দেখো রে বেটা, পরে ছেড়া পান উনি আবার শাহরুখ খান। শোন, এরকম অ্যাক্টিং না। আমার গ্রামবাসী ভাই ও বাবাজিরা, তোমরা নিশ্চয়ই শুনেছ যে আমার 2002 সালের ভোটার লিস্টে নাম নেই। হয়তো আমাদের এই জন্য ভারত ছেড়ে বাংলাদেশে যেতে হতে পারে। আর এই খুশিতে তোমরা হয়তো আনন্দে নাচানাচি করছো যে কেলোচার ছেলে বাংলাদেশে চলে যাবে। কিন্তু তোমাদের জন্য একটা দুঃখের সংবাদ, আমরা যাচ্ছি না। কারণ যখন বিএলও অফিসার আমাদের বাড়িতে আসবে, আমরা দুই বাব্বাটাই, খোকা ওটার নাম কি? শাহরুখ খান। হ্যাঁ, শাহরুখ খানের মতন অ্যাক্টিং করে বেঁচে যাব আর ভারতবর্ষে থেকে যাব। কিন্তু কোন রক্তকোটের বেটা যদি আমাদের দুই বাব্বাটার নামে বিএলও অফিসারের কাছে কাঠি করেছো, তাদের পদে কিন্তু আমি লাঠি ভরে দেবো। খোকা, তুই কিছু বলছিস? সাত কথার এক কথা, সে রক্ত ঘটের বেটা বিওলো অফিসারের সাথে বলবে যে আমাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, তারা তার নানি তেল পড়ে দেবো, তেল। আর আরেকটা বিশেষ সংবাদ তোমাদেরকে বলতে চাই যে আমাদের এই অ্যাক্টিংয়ে 2-3টে লোক লাগবে। তাই যে যে অ্যাক্টিং করতে ইচ্ছুক তাড়াতাড়ি আমাদের দুই বাব্বার সাথে যোগাযোগ করো। হ্যাঁ, আর তোমাদেরকে ফ্রিতে করাবো না, সবাইকে মাথা পিছ 10,000 টাকা করে দেওয়া হবে। হ্যাঁ, তো মন দিয়ে শুনুন, 10,000। যদি নিতে চাও 10,000, তাড়াতাড়ি চলে এসো কেলোচার বাড়ি আর টাকা নিয়ে যাও তাড়াতাড়ি। কি হয়ে গেল ও কেলোচা? কেলোচা সাত সকালে আমাদের রেখে চলে গেছে। ও কেলোচা, তোমার কি হয়ে গেল? সকাল সকাল কেন পটল তুলতে গেলে? কেলোচা, ও কেলোচা, এই রক্ত কোটে বেটি মনে আমার দিন উঠে গেলে দেশে রে। ভুল করে মেরে ফেলেছে, আর মারবে না, তুই শো। তুমি বেড়ে এসো কেলোচা। আমি মরা অ্যাক্টিং করতে পারবো না, এই শালি আমি বারবার এখানে মেরতেছ কেন? বৌমা, এমন অ্যাক্টিং করলে কিন্তু 1 টাকাও দেবো না। ও যদি এখন কিছু হয়ে যায় ডাক্তার করবে কেনা? ভুল হয়ে গেছে কেলোচা। আর তুই সহ্য করতে পারিস না? টাকা কি মুখ দেখে দেবো তোর? আর যদি একবার উঠেছিস অন্য কারো ভাড়া করলে আসবো, তারা 1 টাকাও দেবো না। আর শোনো সবাই, এমন করে অ্যাক্টিং করবে বিএলও অফিসের জন্য এসে মনে করে কেলোচা সত্যি সত্যি মরে গেছে, আর আমাদের দুই বাবার যেন দয়া করে ছেড়ে দেয়। আব্বা,
আমি এমন অ্যাক্টিং করবো না, প্রতি সেকেন্ডে সেকেন্ডে দাঁতি লেগে অজ্ঞান হয়ে যাবো। বলো কেমন হবে? হেভি হবে। আমি তোর বলছি একদম ওভার অ্যাক্টিং করবি না। শোন, সবাই কান খুলে শুনে রাখ, যার জন্য অফিসার বুঝে যাবে যে এটা নাটক আছে, তাহলে আমি সত্যি সত্যি মেরে এখানে শুকিয়ে দেবো। কাজ সবাই। আমার টাকা লাগবে না। এই শালিটা করতে লেগেছে, কাল হয়তো খবর কাগজে নাম উঠবে এই সেলিম মিয়া মরে গেছে। হ্যালো তোমার দাড়ি, যাও তুমি অন্য খুঁজে আনো। তোমার আমি কতবার বলেছি ওর ওখানে মারবে না। ওই আমার স্বামীর ওই যায় মেরে মেরে অভ্যাস হয়ে গেছে, তো তাই অটোমেটিক হাত চলে গেছে। তোমার অভ্যাসের কারণে মনে হয় এবার আমাদের দুই বাপ্পাটা ভারত ছাড়তে হবে। কেলোসা, তুমি কোনো চিন্তা করো না, ও চলে গেছে তা কি হয়েছে, ওর জায়গায় আমি আমার স্বামীর এনে দেবো। আমার স্বামী ওর থেকে ভালো অ্যাক্টিং করে। তাই নাকি? তা তোমার স্বামী ডেকে নিয়ে এসো। এই দেখো, তাড়াতাড়ি নিচে এসো, কেলোসার বাড়ি যাবো। তুমি এখানে লাশ হবে আর আমি টাকা পাবো। রক্ত কোটের বেটি, তোর এত টাকার অভাব পড়ে তুই আমার মেরে লাশ করে দিয়ে টাকা নিবি? আরে তোমার মেরে লাশ করে টাকা নেবো না, তুমি ওখানে লাশের অ্যাক্টিং করবে আর আমি টাকা পাবো। আমার অ্যাক্টিং করার দরকার নেই, তুই এখান থেকে যা। দাঁড়াও, ওটা আঙুলে ঘি উঠবে না, আঙুল বেঁকাতেই হবে। আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। ও কেলোসা, শিগগির এসে, মাল পড়ে গেছে। আমি যাবো না। আমি তো খাই নাকি? আমি অ্যাক্টিং করতে পারবো। ছাড় বাড়া। চুপ চুপ শালা, তুই কি সত্যি সত্যি মারবি নাকি? কিছুক্ষণের জন্য অ্যাক্টিং কর, তোর আমি 10,000 টাকা দেবো। সত্যি 10,000 টাকা দেবে? হ্যাঁ। তোমার কি হয়ে গেল? দাড়িটা ভালো করে পড়া। এই এই যা অফিসার এসেছে। আরে বাবু, দাদি লেগে গেছে। খোঁজে বেটা, তোর এক ঘন্টা ওভার অ্যাক্টিং করতে বারণ করছি। বলি তোমাদের মধ্যে কেলোসা কে বলো তো? এই যে কেলোসা, আমার আব্বা বসে রয়েছে। এই যে কেলোসা, একটুক্ষণ আগে মরে গেছে। আচ্ছা, কেঁদো না কেঁদো না, তোমরা যে হোক কেলোসার আধার কার্ডটা একটু দেখাও তো। আব্বা, আধার কার্ড দেখলে তো বুঝতে পারবে কেলোসা তো তোমার নাম, আর আধার কার্ডে তোমার ছবি আছে। ঠিক বলেছিস তো খোকা, চল দেখি কোনো ব্যবস্থা করা যায় কি। হ্যাঁ স্যার, এক্ষুনি নিয়ে আসতেছি। এই নাও স্যার আধার কার্ড। কি ব্যাপার, এ তো মিলছে না। ইনি ফর্সা কিন্তু ছবিতে কালো কেন? আরে স্যার, আধার মানেই তো অন্ধকার, ওই জন্যই কালো দেখাচ্ছে। আচ্ছা, এই দুঃখের সময় বলা উচিত না, তবুও আমি বলছি কারণ এটা আমার কাজ। শোনো, কেলোসার কিন্তু 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, সেই জন্য কেলোসাকে ভারত ছাড়তে হবে। স্যার, তুমি একটা শিক্ষিত মানুষে এমন কথা বলতে পারলে? কেলোসা ভারত কি, এ তো পুরো দুনিয়া ছেড়ে চলে গেছে। আরে আমার পুরো কথাটা শুনবে তো আগে।
কেলোসাকে ভারত ছাড়তে হবে, কিন্তু কেলোসা তো ভারত ছাড়া আগে পৃথিবী ছেড়ে চলে গেছে। তাই আমি এই খাতায় নাম তুলে দিচ্ছি, কেলোসা ভারতেই থাকুক, আর ও এখন থেকে ভারতবাসী। আচ্ছা কেলোসা নাই ভারতবাসী, কিন্তু কেলোসার ছেলেপিলেগুলো কি হবে? আইন অনুযায়ী কেলোসার ছেলেপিলেকেও ভারত ছাড়তে হবে, কিন্তু এখন আর কি করব? দেই কেলোসার ছেলেপিলের নামটাও খাতায় তুলে দেই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে ঠিক আছে, আমি আসি তাহলে, আমার এখনো অনেক বাড়ি যেতে হবে। এই নাও আধার কার্ড। ও চাচা, চাচা তুমি কি কুকুরের বাল? না, আমি শুকুর পাল পাল। কিন্তু তোমার নাম তো এখানে কুকুরের বাল আছে। ওই নামটা বারবার বল না তো, আমি জানি তোমার মতন কোনো অশিক্ষিত অফিসাররা আমার নামটা হাল করেছে। কি দরকার তাই বলো। কি দরকার আমি পরে বলছি, কিন্তু আমি একটা কথা বুঝতে পারলাম না, তোমার নাম শুকুর পাল। শুকুর মুসলমানদের, পাল হিন্দুদের। তুমি হিন্দু না মুসলিম? হিন্দু না মুসলিম মুখী বলবো না প্রমাণ দেখাবো? প্রমাণটাই দেখাও। আয় রক্ত করে বেড়া, তোর আমি প্রমাণ দেখাচ্ছি। ভুলে গেছে। তুই আয় দেখ, তুই আয়। সব জায়গায় হিন্দু মুসলিম হিন্দু মুসলিম, আমরা ভারতবাসী। কার কি নাম, কে কি খায়, কে কি পরে, সব জায়গায় হিন্দু মুসলিম। কেন এই হিন্দু মুসলিম ছেড়ে দেশের উন্নতির জন্য কোনো কাজ করতে পারো না? আরে চাচা, আমি কি করব? আমিও তো পেটের জ্বালায় চাকরি করছি। আমি কি আর হিন্দু মুসলিম করি? করে তো উপর মহলের লোক। সব জানি, কিন্তু জেনেও কিছু করতে পারি না। আচ্ছা সে সব বাদ দাও, এ নাও এই এসআইআর এর ফর্মটা ফিল আপ করে দাও, আমি সন্ধ্যাবেলা এসে নিয়ে যাব। তো গাইস, এই ছিল আমাদের এনআরসি এসআইআর 2002 সালে ভোটার লিস্টের ভিডিও। এভরিথিং যাই বলো সেটাই। তো তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, বাকি ফটাফট বলে ফেলো। সাবস্ক্রাইব করে জন্য ঘন্টাতে ঘাবড়ে দিও, যাতে নেক্সট ভিডিও না মিস যায়। আর বান্ধবীদের কাছে বেশি বেশি শেয়ার করে দাও, যেন বান্ধবীর বাপ বাংলাদেশে না যায় আর দেশ ছাড়া না হয়। তো গাইস, পুরো ভারতবর্ষ আতঙ্কে আছে যে কে বাংলাদেশে মানে ভারতবর্ষ ছেড়ে বাংলাদেশে বিদায় হবে। তো কমেন্ট করে জানাও যে এনআরসি ভিডিওটা কেমন লেগেছে, আর কার 2002 সালে ভোটার লিস্টের নাম নেই, কার বাপের একটুখানি জানাও। আর কোন পার্টটা বেশি ভালো লেগেছে সেটা তাড়াতাড়ি কমেন্টে জানাও। আচ্ছা আমি একটা সাবস্ক্রাইব করো। আমি একটা সিরিয়াস কথা বলছি গাইস, দেখো যারা অ্যাকচুয়ালি ভারতবাসী তাদের সবারই নাম হয় বাপের, না হয় দাদা, না হয় দাদার বাবার, মানে ঠাকুরদা বলো যাটাকে, সবার নাম ঝাড়ক নাম পাবে তোমরা লিস্টে। সেই নামটা দিয়ে ফর্ম ফিল আপ করলে হয়ে যাবে। তো তোমরা ফর্ম ফিল আপ করো, নিশ্চিন্তায় থাকো। আর এটা কমেডি ভিডিও, জাস্ট এই ফলো করতে যেও না, না হলে সত্যি। আমি একটা কথা, আর কেউ যদি ফর্ম ফিল আপ না করতে পারো এখানে চলে আসবে 50 টাকা করে। কেনা করে তুই। তো গাইস, দেখা হচ্ছে নতুন ভিডিও। ততক্ষণে চ্যানেলটাকে কি বলেছিস তোরা? চ্যানেল সাবস্ক্রাইব।